শিষ্য নাকি বেটা শিখে মানে গুরু শিষ্য। তা তোমরা এখানে যে গান বাজায় গান তো নাই, তোমরা বসে বসে কি এক দু 12 বছর মরা নিয়ে বসে আছো আর চিনি টিনি ঘি ঘি করো এই যে মিশিয়ে গেছে খাইছো খাও খানা দেবে এক দু 12 বছর তোমাদের নিয়ে বসে আছো না খাইয়ে তোমরা আগমন ঘটে বসে আছে। ও আশায় আছে যে এই বাঁচবে নাকি? আমাদের চেনা কোনদিন দেখছো এইভাবে দেখে দেখছো কোনদিন আমাদের? আমরা তো দিন এই পথে যাওয়া আসা করি, তোমাদের তো দেখি নাই, কাজই দেখলাম। ভালো কথা। এখন কি মরা বাঁচাতে হবে আমাদের জন্য? আমরা হচ্ছে এই যে দেখতেছ না, ওই যে সেবক আমরা এই মধ্যেই যাওয়া আসা করি। আমাদের যদি তোমরা মনে করো আমাদের উপর ভরসা থাকে, আমরা তোমাদের মরা বাঁচাতে পারি, এই ঠাকুর আমরা না, এই শিব ঠাকুর। অনেক সত্য হচ্ছে, তবে একটা জিনিস মনে রাখবা, কোন শর্তই তোমাদের পূরণ করতে হবে না। যারা বাঁচবে তারা ওরাই করবে। আমাদের শিব ঠাকুরের চতুর্মাসিক ব্রত আছে, মাঘ ফাল্গুন চৈত্র, মানে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, 4 মাসের ব্রত। এই 4 মাসের ব্রত নিয়ম আছে। পৌষ মাস সারা 30 দিন তার বাজারের থেকে 1 বছর চাল আনো, ঠিক আছে? আনার পর সেই চাল এইভাবে ধরে ওর পর যে কটা থাকবে সেই কটা চাল দেবে, পুরাই জাল দেবে। জাল দেওয়ার পর যে কটা প্রসাদ হবে তাকে 3টে ভাগ করবে, 3টে ভাগ। হ্যাঁ, রাখবে। একটা ভাগ জনসাধারণ যারা মানুষ আসে, অতিথি, তাদেরকে দেবে। আর এক ভাগ ওরা ওই তো আবার তোমাদের ভয় নাই, ওরা মরবি আবার বাঁচবে, আবার বাঁচবে। মাঘ মাসে অভ্যেস, মাঘ অভ্যেস, মাঘ মাসে তোমরা অভ্যেস করো না? বাবা বাবু মনে পারে ওই রকম এরাও মাঘ মাস ভরে অভ্যেস করে। সেও এরকম 3টে চাল নিয়ে করে 3টে চাল পাবে, সেই 3টে চাল ওরা রান্না করবে। আচ্ছা, রান্না করে ওকেও 3টে ভাগ করবে, 3টে ভাগ করে একটা ভাগ পাতে রাখবে, একটা অতিথি সেবা দেবে, আর এক ভাগ ওরা সেবন করবে, ঠিক আছে? আরেক ভাগ ওরা সেবন করবে। এইভাবে ওরা বেঁচে থাকবে, আমরা এইভাবে খেয়ে বেঁচে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের ভয় নাই। তারপর ফাল্গুন মাস, ফাল্গুন মাসে ফল, সেরকম নিয়ম আছে। বাজারে গেলাম, বাজারে খিরে পাওয়া যায়, শসা পাওয়া যায়, তাই না? একটা খিরে কিনলাম, কেনার পর খিরে কাটার পরে ওর ভিতরে 3টে বিচি বের করে,
ও তোমাদের দুটো ভাই বেশি এই ক্ষীরের দিক বহুবিধ বেশি অনেক সেখান থেকে তিনটে বেছে নেবে নেওয়ার পর একটা বিচি পাতে রাখবে একটা বিচি অতিথ সেবা আর একটা বিচি ওরা খাবে আর আমরা আছি না আমরা পাঁচবার ঘুরে খাই নাই আমার আর চৈত্র মাস জল স্পর্শ পাবে এই যে চৈত্র ওই পুরো খেতে দেখবে চৈত্র মাস হ্যাঁ না আবার বসবি তোমাদের তো ভাই নাই আরে করবে তো ওরা হ্যাঁ না তারপরে আরেকটা আছে ওই যে জিনিসটা কি কত দেখি এরা যখন বাঁচবে বাঁচার পর ওদের জিব্বা টেনে ধরে বাটালে ধরে বাটালে সেট করে ওই যে জিব্বার ভিতর দিয়ে সবাই আছে সবাই আর যদি পারে প্রতিবারই করতে পারে এটা আমরা প্রতিবার করে তো আসলে যাই না এখন কলিকালের মানুষ তোমরা অন্য কত প্রাণ তোমাদের অন্ন না খালি তোমাদের জীবন বাঁচে না সেই হেতু আমাদের ঠাকুর বলছেন যে তোরা এত পুরো মাসে শেষ 4 দিন একদিন করে একদিন নিরামিষ একদিন অভ্যাসী একদিন ফল একদিন নির্জলা তোরা উপবাস করিস তারপরে তোরা বৈশাখ মাসের দিন ভগবতী পূজা করে আমার শেষ করে দিস পূজা ওরা বেঁচে যাবে একদিন 4 দিন মাত্র চৈত্র মাসে হ্যাঁ আর ওই একটা কাজ করবি চৈত্র মাসের ভরে তোরা এই দাড়ি মাছ কামাবিনে নিরামিষ খাবি নিরামিষটা তো চৈত্র মাস ভরে খাবি হ্যাঁ চৈত্র মাস ভরে নিরামিষ খাবি দাড়ি টাড়ি কামাবিনে আর ওই লাস্টের 4 দিন ব্রত পালন করিস মাসে হ্যাঁ বুঝিছ হ্যাঁ করবে তো এরা তোমাদের কি না আচ্ছা তাহলে মানে কি দিই তাহলে যথা ধন্বন্তরী তাহারে বদিতে গেল জয় বিশহরি দুগ্ধে বিষ মিশাইয়া বিষ মিশতে চায় অনুসার দুধ খাইয়ে মরিল 2 ভাই মরিবার কালে তারা কহে এক কথা কি শুনালে মাগো তুমি আস্তিকের মাথা ধুনা মোনা প্রতি 2 ভাই করায় উত্তম মরা ধুনা হয়ে থাকো দাদন বছর যেদিন শিবের সেবক যাবে গঙ্গা দর্শনে সেদিন জীবন দান পাবি আমার বচনে বালা বলে সন্ন্যাসী ভাই খেদ রাখিব আমি মরা ধুনা চুয়াইয়া দেব ক্ষীর জল ছিটাই বলা মরা ধুনার গায়ে হাড়ে মাংসে অস্থি চর্মে চূড়া লেগে যায় বলে মারো চৌসারেরও বাড়ি করিল চাষ তাতে জন্মিল কাপাসেরি গাছ হইল গাছ ধরিল কোটা সূর্যের তাপেতে ভুলিল কোটা ভারত কারান তুলা বিশ্বকর্মা তুলে তুলা দিলেন শিবের হাতে সেই
ক্ষিপ্ত উন্মত্ত শিব হেউত করলেন সাপ, 12 গাছি নারিকেল 13 গাছি তাল, তার মধ্যে পাওয়া গেল যুগির ভান্ডার। যুগিতে বোনায় কাপড় ধোপায় নিয়ে যমুনার জলে কাচি, উত্তরী করে মোরা সিংহরে নাচি। কহেনত সত্যগুরু মহেশের বর, উত্তরী শুদ্ধ করলেন দেব ভোলা মহেশ্বর। রুদ্রবংশে জন্ম তামার ছিল বিশ্বকর্মার হাতে। তামার গড়ি তার ময়লা তামার গড়িটা, যেহেতু যার উপরে ধুয়ে পুঁজি ত্রিজগতের নাথ। মহেনত সত্যগুরু মহেশের বর, শুদ্ধ করলেন দেব ভোলা মহেশ্বর। করেছিল হিমন্ত রাজন, তার আত্মুক্তি কৃষ্ণের সর্বজন। মনে স্বয়ং ছিল বীর নামেতে, বাস করিত বীর হমন্ত পর্বতে। ভাতৃ করিল লোকে, জলে জনিল ডাকে শরীরে। আগা গুড়া বাদ দিয়া মধ্যে গেছা, তাহাতে জনিল সজল ভ্যাম। সত্য গুরু মহেশ্বরী বর, শাসিতি করলেন দেব ভোলা মহেশ্বর। কামাখ্যার রুদ্রাক্ষ নিরস্থলে বাস, আশা করে বসে আছে রুদ্রাক্ষের গাছ। কে বা পালেন শিশু, কে বা যোগান জল, দেবগণ পালেন শিশু বরুণ যোগান জল। যখন রুদ্রাক্ষের হয় কল, 33 কোটি দেবতা এসে শিরে ঢালে জল। যখন রুদ্রাক্ষের হয় পাতা, 33 কোটি দেবতা এসে কাঁধে ধরে ছাতা। যখন রুদ্রাক্ষের হয় ফুল, 33 কোটি দেবতা এসে হেসে হয় আগুন। এক মুখ রুদ্রাক্ষ নাথ নারায়ণ, দুই মুখ রুদ্রাক্ষ বিপদ ভঞ্জন, তিন মুখ রুদ্রাক্ষ ত্রিপুরা সুন্দরী, চার মুখ রুদ্রাক্ষ চতুর্ভুজনী, পাঁচ মুখ রুদ্রাক্ষ পঞ্চভূয়াত্মা, ছয় মুখ রুদ্রাক্ষ কার্তিক দেবতা, সাত মুখ রুদ্রাক্ষ পৃথিবী সপ্তদ্বীপ, আট মুখ রুদ্রাক্ষ অটল বিহারী সিং, নয় মুখ রুদ্রাক্ষ নববিধ করণ, 10 মুখ রুদ্রাক্ষ 10 গিরি রাবণ, 11 মুখ রুদ্রাক্ষ 11 সূর্য, 12 মুখ রুদ্রাক্ষ 12 আদিত্য, 13 মুখ রুদ্রাক্ষ বেদে দেবনন, চতুর্মুখ রুদ্রাক্ষ 14 ভুবন। গলায় তুলিয়া লইলে জয়ধন্য করে, মস্তকে তুলিয়া লইলে সর্বপাপ হরে। কহেনত সত্যগুরু মহেশের বর, রুদ্রাক্ষ শুদ্ধ করলেন দেব ভোলা মহেশ্বর। অসুর বংশে জন্ম লোহার নামে লোহাসুর, গন্ধর্ব মারিয়া লোহা গেলেন স্বরূপ। ভগবতীর যুদ্ধে লোহা হইল খান খান, যে লোহাদে বিশ্বকর্মা করিল একবার। পান করি বর্ষি করি আরো খর্গ জাতি, এই সকল দ্রব্য হল হুতাসনের মুখী। কহেনত সত্যগুরু মহেশের বর, পানবর্ষি শুদ্ধ করলেন ভোলা মহেশ্বর।
আছে ওইটা ধরবেন আগে না এই যে দেশে খেয়ে এরা ধরবি যে গুরু হয়েছে সে ধরবি না আর না এই জল দিবি খালি সে জল দিবি জল দিবি ডুবানে ডাকুব
এখন গুরুদেবের আশীর্বাদ চলতেছে। আশীর্বাদ আনতে আপনারা সবাই একটু জুপার এবং বাবা বুড়ো ঠাকুরের নামে ধ্বনি দিয়ে যাবেন। এটা কি দিলে? তুমি কি দিলে? আমাদের নতুন সন্ন্যাসীদের বলছি, আপনারা সুন্দরভাবে উঠে আসবেন।